বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা 169 নম্বর আয়াত সূরা আরাফ 169 নম্বর আয়াত থেকে আমরা এখন আলোচনা শুরু করতে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফাখালাফা মিন বা'দিহিম খালফুন উরিসুল কিতাবা। তাদের খলিফা হলো, তাদের পিছনে আসলো একদল প্রতিনিধি খলিফা, ওয়ারিসুল কিতাবা, যারা কেতাবের ওয়ারিস হলো। বনী ইসরাঈলদের আলেমদের কথা বলা হচ্ছে, তারা কেতাবের ওয়ারিস হলো। ইয়াখুযুনা আরাদা হাদার আদনা, তারা এই পৃথিবীর সামান্য ধন সম্পদ তারা গ্রহণ করত। ওয়াকুলুনা, এবং তারা বলতো সায়ুগফারু লানা, আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে। ওয়াইয়াতিম আরাজুম মিসলু, এবং এইভাবে দুনিয়া যে সমস্ত ধন সম্পদ হালাল হারাম যা তাদের কাছে আসতো তা গ্রহণ করত। ইয়া খুজুহু, গ্রহণ করত। আল্লাহ বলেন আলাম ইউখাজ আলাইহিম মিসাকুল কিতাব, তাদের থেকে কি কেতাবের প্রতিশ্রুতি নেওয়া হয় নাই? আল্লাহ ইয়াকুলু আল্লাহ ইল্লাল হক, যে আল্লাহর উপরে তারা সত্য ছাড়া কিছু বলবে না। অদারাসু মাফিহে, এবং তারা পাঠ করেছে যা কিছু আছে ওই কেতাবের মধ্যে। ওলা দারুল আখিরাতে খায়রুন, এবং পরকালের গৃহ উত্তম, লিল্লাযিনা, তাদের জন্য, ইয়াত্তাকুন, যারা আল্লাহকে ভয় করে। আফালা তাআকিলুন, তোমাদের কি জ্ঞান নাই? দেখেন আল্লাহর কোরআনের কথা, যে আলেমরা যে দুনিয়ার সামান্য কিছু গ্রহণ করে, হালাল হারাম বিবেচনা না করে দুনিয়ার সম্পদ গ্রহণ করে, তো এটা সম্পর্কে সূরা তওবার মধ্যে আরও খুব কঠিনভাবে বলা আছে যে ইহুদি খ্রিস্টানের আলেমরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারে আর রুহবানে লা ইয়াকুলুনা আমওয়ালান নাসে বিল বাতিল। হে ঈমানদারগণ, ইহুদিদের আলেমদেরকে বলা হয় আহবার, আর খ্রিস্টানদের আলেমদেরকে বলা হয় রোহবান। তো হে ঈমানদারগণ, ইহুদিদের আলেমগণ, খ্রিস্টানদের আলেমগণ, ইয়াকুলুনা আমওয়ালান নাসে বিল বাতিলে, তারা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে। ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে। তো অনেক আলেম, এবং এই আয়াত হলো ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে বলা হয়েছে, কিন্তু তাফসীর কাকা বলেন যে তাদের যুগে তাদের এই সমস্যা ছিল, আর আমাদের আলেমদের মধ্যে যদি এই সমস্যা হয় তাহলে আমরাও ওটার মধ্যেই প্রবেশ করব। ঈসা আলাইহিস সালামের 500 বছর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে, তাকে আল্লাহ বলছেন যে ইহুদি খ্রিস্টান আলেমরা অন্যায়ভাবে খায়। তা আমাদের নবী পার হয়ে যাওয়ার পর তো 1500 বছর পার হয়ে গেছে, তা আমরা কি খাই? তাহলে আমরা তো ওদের সাথে এখন অনেক খারাপ পজিশনে পৌঁছে গেছি। এই অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করা, মানুষকে আল্লাহর পথ থেকে ফিরানো, এটা কোরআনে আল্লাহ বিভিন্ন জায়গায় বলেছে। এখন এই কথাটা একটা জটিল। অন্যায়ভাবে সম্পদ খায় কেমন করে? অন্যায়ভাবে সম্পদ খায় তারা কি কেউ চুরি করে? না। ডাকাতি করে? না। পকেট মারে? তাও না। তো অন্যায়ভাবে খায় কেমন করে? এটা কিন্তু একটা বোঝার বিষয়। অন্যায়ভাবে তারা খায় যে আল্লাহ তাআলা সম্পদ ব্যয় করার জন্য কোরআন পাকে 17টা খাত উল্লেখ করে দিয়েছেন। জাকাত, ফিতরা, এর 8টা খাত, আর এহসান, যাদেরকে আপনি উপকার করবেন, এই এহসানের খাত হলো 9টা। এই 17টা খাতে আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ ব্যয় করতে বলেছেন। সম্পদের মালিক তিনি, আমরা তার পক্ষ থেকে প্রতিনিধি নিযুক্ত। তো তিনি বলেছেন যে তোমরা এই 17টা খাতে সম্পদ ব্যয় করবে। এখন এই 17টা খাতের বাইরে যদি আপনি সম্পদ ব্যয় করেন তো আপনি অপরাধী, এবং এই 17 খাতের বাইরে থেকে যারা এই সম্পদ গ্রহণ করে তারা অন্যায়ভাবে ভক্ষণ করলো। কিবার বুঝতে পারছেন? এখন 17টা খাত দেখেন। ইন্নামাস সাদাকাতুল ফুকারা
ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবে ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ আবনা সাবিল। এই হলো 8টা খাত। আচ্ছা, আর 9টা খাত আল্লাহ তা'বুদু ইল্লাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া জারিল জুনুব জারিল কুরবা জারিল জুনুব সাবিজাব আবনা সাবিল আমা মালাকাত আইমানুকুম। এখানে হলেন 9টা। এখন এই 17টা খাতে আপনি দান করবেন। এখন যাদেরকে আপনারা দান করছেন তারা কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, তারা কি এই 17টা খাতের মধ্যে তারা আছে? তারা বলেন কি ফকির না মিসকিন না মুসাফির, কোন খাতে আছে তারা? এই 17টা খাতের। তো এই খাতের মধ্যে তারা নাই, অথচ তারা মেজর দানটা তারা গ্রহণ করছে। তারা একবারও বলে না যে আমাদেরকে আর দিও না, তোমার এলাকার ফকির মিসকিনকে দাও, পিতামাতাকে দাও, আত্মীয় স্বজন ভাই ব্রাদারকে দাও, আত্মীয় স্বজন বোন বগ্নিবোধ ডেকে খাওয়াও। তা মেহমানদারিও করবে না, কিন্তু পয়সা হুজুরকে দেবে বেহেশতে দেওয়ার জন্য। তো এইটা আল্লাহ বলছেন যে অন্যায়ভাবে খায়। এবার বুঝতে পারলেন? দানের যে 17টা খাত আছে, এই খাতের মধ্যে তারা না, তারপরও তারা খাচ্ছে। কি বলে খাচ্ছে? আপনি ভিজিএফ কার্ডের গম খাওয়ার যোগ্য না, এখন আপনি যদি মিথ্যা সাইজা ভিজিএফ কার্ডের গম খান, সেটা কেমন হবে? তো যে এই দান খয়রাতের যোগ্য না, যে হাজার হাজার কোটি টাকার মালিক যারা, তাদেরকেই তো মানুষ দান করে। কেন? মানুষদেরকে এমনভাবে বোঝানো হয়েছে যে এই হুজুরে ভেস্তে যাইবে, তার সাথে তোমার একটা সুসম্পর্ক থাকলে হুজুরে তোমাকে ভেস্তে নিয়ে যাইবে, এই আশায় মানুষ তাদেরকে দেয়। এটা মিথ্যা, ভুয়া। কোন হুজুরে ভেস্তে যাবে, কোন হুজুরে শাফাত করতে পারবে, এটা পৃথিবীতে বলা যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা যাবে যে তাকে আল্লাহ শাফাতের অধিকারী দিয়েছেন, অধিকার করেছেন, কিন্তু আর কোনো মানুষকে বলা যাবে? তাহলে এখন দেখেন যে এই জন্য আল্লাহ বলছে যে অন্যায়ভাবে সম্পদ খায়, কম খায় বেশি খায়, যা পায় তাই খায়, সুদ খায় ঘুষ খায়, সবই খায়। কথা বলতে পারছেন? এগুলো অত্যন্ত দুঃখজনক কথা। আমি অন্তত 25 বছর পর্যন্ত ফাজল মাথার প্রিন্সিপাল চাকরি করি। আমি চাকরি রিজাইন দিয়েছি, তখন আমার চাকরি আরও 10 বছর ছিল। আমি আলেম আমদার সম্পর্কে জানি, কিন্তু সেটা বলতে গেলে খুবই দুঃখজনক ব্যাপার, আমি তো বলতে চাই না। এই যে আল্লাহ কোরআনে বলছে, আপনি এখন অনুসন্ধান করেন কাসীরাম মিনাল আহবারির রুহবান, এবং এইভাবে মুসলমানদের পীর দরবেশরাও যদি এভাবে অন্যায় সম্পদ খায়, এই আয়াতের অন্তর্ভুক্ত তারা। তাফসিরে এই যে মক্কা থেকে যে মোহাম্মদ আলী সাবুনিজি সফাতুত তাফাসির লিখেছে, সেই তাফসিরে দেখেন লেখা আছে যে আমাদের পীর মাশায়েখরা যদি এভাবে খায়, এটা ওই ইহুদি আলেমদের, খ্রিস্টানদের আলেমদের মধ্যে তারা অন্তর্ভুক্ত হবে। তো এখন আল্লাহ বলছে কাসির, অনেকে। তো এখন আমরা অনুসন্ধান করে দেখব না যে সে কে? আমি বলছি যদি সেই মানুষ আমি হই, তা আমাকে আপনারা চিহ্নিত করে আমাকে বাদ দেন যে এই লোকটা অন্যায়ভাবে মানুষের কাছ থেকে এরকম সম্পদ খায়। হুজুর যদি হয় তা আপনি বাদ দেন তারে। কিন্তু আপনারা কি অনুসন্ধান করে দেখেছেন যে আল্লাহ বললে যে অনেক, সেই কয়টা লোক খারাপ, এটা আপনারা কি খুঁজে দেখেছেন? কেউ দেখেন নাই। কেন দেখেন নাই? হাসের মাথা ঠইকে দেবেন আপনি, দেখবেন যে আপনি ভুয়া লোকের অনুসরণ করেছেন, তখন তো আপনার সব লস। আমার ছাত্রদের মধ্যে বহু আলেম ওলামা আছে, আমি ওকে বললাম যে আচ্ছা, কোরআনে যে আল্লাহ বলছে যে অনেক আলেম ওলামা অন্যায়ভাবে খায়, সেই আলেম কারা? তোমরা একটু বাইসে বলো, যদি আমি হইতো আমাকেও বলো। সময় দিলাম তো, বলো যে এটা কারা। এখন অনেকদিন পর উত্তর চাইলাম, হুজুর একই বলা যায়, বলতে গেলে মহাবিপদ। মানে আমাদের যারা মাথার তাজ, এরাই এটার মধ্যে পড়বে। যাদেরকে আমরা সবচাইতে বেশি ভক্তি শ্রদ্ধা করি, ওরাই এইটার আওতাভুক্ত হবে।
তো এখন আপনি নিজের ইচ্ছায় কেউরে ভক্তি করলে, নিজের ইচ্ছায় কারো শ্রদ্ধা করলে আপনি কি বেঁচে যেতে পারবেন? আপনাকে তো আইন ফলো করতে হবে। এবং কোরআনে কি বলা আছে যে আলেমদের বড় দলটা জালেম। সূরা ফাতিরের 32 নম্বর আয়াত স্পষ্ট কোরআনে বলা আছে। ভাইবে দেখেন আল্লাহ কি বলছে। এই যে সমস্ত আলেমরা এই সম্পদের পিছনে যারা ঘোরাফেরা করছে, বালাম বাউরকে, সে একজন বনি ইসরাইলের বড় আলেম, যাকে আল্লাহ তাআলা কুকুরের সাথে তুলনা করেছে কোরআনে। করেন আরাফে ফামাসালু কামাসালাল কালবে ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস। আল্লাহ এর আগে বলেন ওয়ালাউ নাশাউ লা রাফানাহু বিহা। আল্লাহ বলেন আমি যদি ইচ্ছা করতাম তো এই ইলমের মাধ্যমে আমি তাকে উন্নত সম্মান মর্যাদা আমি দান করতে পারতাম। কোরআন বলছে ওয়ালাউ নাশাউ লা রাফানাহু বিহা। আল্লাহ যে কোরআনের মাধ্যমে মানুষকে সম্মান দিতে পারে সেটা আমরা আমাদের জীবনে অনুভব করেছি। আল্লাহ সেটা দেখিয়েছে, কিন্তু সেগুলো বলা ঠিক হবে না। ইউনিভার্সিটির স্যাররা আমাদেরকে সম্মান করে, তাদের যে ডিগ্রি, তার 4 ডিগ্রি আমাদের আছে, কোরআনের জন্য করে। এই কোরআনকে যদি আপনি সম্মান করেন, আপনাকে বহু বড় বড় লোকে সম্মান করবে। তো সম্মানিত শুধু এই বিষয়গুলো আপনারা সতর্ক। এখানেও এইভাবেই কথাটা বলা হয়েছে যে নবী রাসূলদের পরে আলেমরা এই কিতাবের ওয়ারিস হলো, কিন্তু তারা যা পায় তাই খায়। তাদের খাওয়া দাওয়ার মধ্যে কোনো ভেদাভেদ নেই, হারাম হালাল ছোট যা পায় তাই খায়, আর আল্লাহ আমাকে মাফ করে দেবে। তো এই জন্য এসব ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। দান করার ক্ষেত্রেও সতর্ক থাকবেন, নিজে গ্রহণ করার ক্ষেত্রেও সতর্ক থাকবেন। হায় রে হায়, কতটুক সময়ের এই দুনিয়া, কত মারামারি কাটাকাটি এই দুনিয়ার জন্য। অথচ যখন আজকের সামনে দাঁড়াবে, আপনার 1 সেকেন্ডও আপনার সময় বাড়িয়ে পাবেন না, যেতেই হবে। তো এই পৃথিবীর জন্য আমরা এত হুড়াহুড়ি মারামারি কাটাকাটি কেন করছি? এটা শুধু আমাদের জ্ঞানের অভাব, কোরআনের জ্ঞান নাই, পরকালের জ্ঞান নাই, নিজের জীবন সম্পর্কে নিজের কোনো পরিচয় নাই, এই জন্য এটা হচ্ছে। আমার কাছে যেটা মনে হয় আমাদের সবচেয়ে বড় অভাব যে আমরা নিজের পরিচয় জানি না। আমি 80 বছর পর্যন্ত আমি যত মাঠে ঘাটে ভিতরে বাইরে আলোচনা করছি, এর রেজাল্ট আমি এটাই পেয়েছি যে মানুষ তার নিজের পরিচয় জানে না। আপনাদেরকে আমি প্রশ্ন করলে বলতে পারবেন না। বলেন আপনার সূচনা কি, শুরু কোথায়, শেষ কোথায়, আপনার জীবনটা কি বলেন। এই জীবনের পরিচয়টা মানুষ জানে না। আমরা যে দেহটা নিয়ে চলাফেরা করছি, এটা হলো মানুষের জীবনের পদার্থের অংশটা, ফিজিক্যাল পার্ট, মানে রক্ত মাংসের শরীর। এটা আমরা যেটা নিয়ে ঘোরাফেরা করছি, তো এটার তো কোনো মূল্য নাই। এটাকে নিয়ন্ত্রণ করে আমাদের দেহের অন্য যেটা অংশ, স্পিরিচুয়াল পার্ট, আধ্যাত্মিক দেহ, সে আমাদেরকে নিয়ন্ত্রণ করে। সে যখন আসবে জোর করে আসবে, যখন যাবে আপনাকে ধাক্কা দিয়ে ফেলায় চলে যাবে। কাজেই যার কারণে আমি হেঁটে বেড়াচ্ছি, চলে বেড়াচ্ছি, খেয়ে বেড়াচ্ছি, বক্তৃতা করছি, উনি তো আমার কন্ট্রোলে না, ওনার কন্ট্রোলে আমি। এই যে স্পিরিচুয়াল পার্ট, অর্থাৎ মানুষের যে আভ্যন্তরিক শক্তিটা, 3টা নফস, একটা রুহু, এইটা যে আমাদের ভিতরে আসে এবং যায়, এটার উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই। এটা আল্লাহ নিয়ন্ত্রণ করে, এটাকে আল্লাহ পরিচালনা করে, আমাদের কোনো ক্ষমতা এটার উপরে নাই। আমরা খালি এই মাটির দেহ যেটা, এটা নিয়েই আমরা আছি, এবং এইটার মধ্যে যতক্ষণ আমাদের ওই আধ্যাত্মিক দেহটা আসে ততক্ষণ পর্যন্ত আমাদের বাহাদুরি। উনি যদি চলে যায়, লাশ এক্ষুনি গন্ধ শুরু হবে, আপনার তাড়াতাড়ি ঢুকো মাটির মধ্যে। তো সেই আধ্যাত্মিক দেহ আপনার কি, 3টা নফস, একটা রুহু, একে সবসময় এটা আল্লাহর নিয়ন্ত্রণে থাকে। তারা কোথায় থাকে কেউ বলতে পারবে না, আবার যায় তো কোথায় যায় এটা কেউ বলতে পারবে না।
আপনি যখন ঘুমান তখন আপনার ভিতর থেকে 3টা রূহ বের হয়ে যায়। তো এই 3টা রূহ যখন যায় তখন আপনি আস্তে ঘুমে ঢলে পড়েন, আপনি কোনোভাবে নিজেকে সোজা রাখতে পারছেন না। আর যেদিন 4টা বাইর হয়ে যাবে সেদিন আপনার মৌয়াত। এই রূহটা আপনার মধ্যে কখন ঢোকে? এই মাটির দেহটা মায়ের পেটে যখন পরিপূর্ণ হয়, 120 দিনে মায়ের পেটে যখন এই মাটির দেহটা তৈরি হয় তখন এই রুহটা ওর মধ্যে ঢোকে। এর আগে ওর মধ্যে রুহ থাকে না। পিতামাতার সিমেন্স, এটার মধ্যে প্রাণ নাই, এটা শুধু মাটির দেহ। প্রাণ আল্লাহর পক্ষ থেকে আসে। 120 দিন মাতৃগর্ভে পানি মাটি আগুন বাতাসের দেহ ইন দ্য মাদারুম, মায়ের জরার মধ্যে আমরা এভাবে সৃষ্টি হওয়ার পর আল্লাহ তাআলার মধ্যে স্পিরিচুয়াল পার্ট অফ দ্য বডি এটাকে ইনসার্ট করে দেয়, এটা ঢুকাই দেয় আল্লাহ। তো এই শক্তিটা আল্লাহ ঢুকাই দিল। আবার যখন সময় হবে এই শক্তিটাকে আল্লাহ তাআলা কেড়ে নেবে। আপনাকে কেড়ে নেবে আপনার লাশ। তাহলে আপনার নিজের উপরে কি আপনার নিয়ন্ত্রণ আছে? আপনি নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারেন? তারপরও এত এত বাহাদুরি, এত হইচই, এত পৃথিবী নিয়ে কামড়াকামড়ি কেন আমাদের? শুধু একমাত্র কারণ যে আপনি যতই ডিগ্রিধারী হন আপনি আসলে নিজের সম্পর্কে জানেন না। আপনি নিজের সম্পর্কে আপনি নিজে বোকা। এখন দেখেন এখানে আল্লাহ তাআলা কি বলছে, দারাসু মাফিহে, তারা এই কেতাবগুলি পড়ে কিন্তু তারপরও কেতাব থেকে উপদেশ গ্রহণ করে না। দারুল আখিরাত খায়রুন, এবং পরকালের ঘর উত্তম, পরকালের বাসগির উত্তম, লিল্লাযিনা, তাদের জন্য, ইয়াত্তাকুন, যারা আল্লাহকে ভয় করে, আফালা তাআকিলুন, তোমরা কি জ্ঞান রাখো না? পরকালের ঘর কারা পাবে? যারা আল্লাহর হুকুম অনুযায়ী পৃথিবীতে জীবনযাপন করেছে তারা পাবে। আল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব, যারা কেতাবকে শক্ত করে ধারণ করে, ও আকামুস সালাতা, এবং যারা সালাত প্রতিষ্ঠা করে। আল্লাহ ইন্নাল্লাহ নুদিউ আজরাল মুসলিহিন, আমি এই সৎকর্মশীলদের বিনিময়কে আমি কখনোই নষ্ট করব না, এদের বিনিময় আমি পুরোপুরি দেব। ওয়াইজা নাতাকনাল জাবালা ফাহকুম, সত্য, ওয়াইজা নাতাকনাল জাবালা ফাহকুম কান্নু যুল্লাতুন ওয়াজন্নু আন্নু ওয়াকুম বিহিম, যখন আমি পাহাড়কে তাদের উপরে তুলেছিলাম মনে হচ্ছিল যেন ওটা একটা ছাতার মতো ছায়া। ওয়াজন্নু, এবং তারা ধারণা করেছিল, আন্নু ওয়াকুম বিহিম, এই পাহাড়টা তাদের উপরে পড়ে যাবে। বনী ইসরাঈল যখন তাওরাত গ্রহণ করে রাজি হচ্ছিল না তখন তাদের উপরে তুর পাহাড়টা তুলে এমনভাবে মাথার উপরে যে এক মানুষ উপরে আসে, এখন এটা পড়লে সব চাপা পড়ে মরে যাবে। এভাবে তাদেরকে ভয় দেখাই আল্লাহ তাআলা তাওরাত কিতাব মানতে বাধ্য করেছে, যেটা আমাদের শরীয়তে এটা নাই। আমাদের শরীয়তে তুমি ফ্রি, মানলে ভালো, না মানলে যা হয় তোমার বিচারের দিনে হবে। আর কি বলা যে খুঁজু, খুঁজু মানে ধরো, মা তাই না কুম, যা আমি তোমাদেরকে দিয়েছি, বেকুয়াতের শক্তি সহকারে ধরো। ওয়াজকুরু মাফিহে, এবং উপদেশ গ্রহণ করো উহা হতে, যা ওই কিতাবের মধ্যে আসে, তাওরাতের মধ্যে আসে। লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা কর্তব্য পালন করবে, সম্ভবত তোমরা আল্লাহকে ভয় করবে। ওয়াজ আখাযা রাব্বুকা মিন বানি আদমা, স্মরণীয় ঘটনা যখন আপনার রব বনি আদমকে, আওলাদে আদম, আদম সন্তানদেরকে আল্লাহ তাআলা বের করলেন, মিন যুহুরিহিম, তাদের পিঠ থেকে, যুররিয়াতাহুম, তাদের সন্তানদেরকে। মানে এটা কথাটা পেশ, মানে আল্লাহ তাআলা আদম সন্তানদের পিঠ থেকে আদম সন্তানদেরকে বের করলেন, এ হলো কথাটা সোজা। যুহুরিহিম,
তাদের পিঠ থেকে, যুররিয়াতাহুম তাদের সন্তান, অর্থাৎ আদম সন্তানদের পিঠ থেকে আদম সন্তানদেরকে আল্লাহ বের করছেন। কীরকম? আদমের পিঠে তার হালকা পিঠের উপরে মশা, স্মুথ রাবিং, হালকা মশা দিয়া আদমের পিঠ থেকে তার 120 জোড়া সন্তান বের করলেন। সেই সন্তানের পিঠে মশা দিয়া তাদের সন্তান, তাদের পিঠে মশা দিয়ে তাদের সন্তান, এইভাবে আপনার পিঠে মশা দিয়ে আপনার সন্তান, আপনার সন্তানদের পিঠে মশা দিয়া তার অফস্প্রিং যারা ভবিষ্যৎ বংশ তাদেরকে, এইভাবে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষগুলোকে তার পিতার পিঠ থেকে বের করলেন। এই দেখেন, ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। স্মরণীয় ঘটনা, যখন আপনার রব আদম সন্তানদেরকে বের করলেন তাদের সন্তানদের পিঠ হতে। তাহলে এখন এই হলো কোরআন আয়াত। এই আয়াতের তাফসির আপনারা খুলে দেখেন, যত তাফসির খুলবেন সব জায়গায় বলা আছে যে আদমের পিঠে আল্লাহ তাআলা প্রথমবার মশা দিয়া জান্নাতি মানুষ বাইর করছে, দ্বিতীয়বার মশা দিয়া জাহান্নামী মানুষ বাইর করছে। আবার কোনো হাদিস পাবেন যে আল্লাহ তাআলা আদমের পিঠের ডান দিকে মশা দিয়া বেহেশতি মানুষ বাইর করছে, বাম দিকে মশা দিয়া জাহান্নামী মানুষ বাইর করছে। এই হাদিসগুলো ব্যাপক ৭৬ মধ্যে হাদিস আছে এবং সব তাফসিরে হাদিসগুলো আছে, কিন্তু আল্লাহর আয়াতে কি আছে এটা কেউ খেয়াল করে না। হুয়া হুমা হুম এত বোঝেন, এই যে সর্বনাম, হুয়া 1 বচন, হুমা 2 বচন, হুম বহু বচন, তেমন যুররিয়াতি হিম এটা বহু বচন না? তাহলে একার পিঠ থেকে বাইর করা হলো, এটা আপনি কেন বলেন? হুজুর ম্যাক্সিমাম হাদিসে তাফসীর করলে এটা দেখবেন, কি করবেন? কোরআনে আল্লাহ বলছেন মিন যুহুরিহিম তাদের পিঠ থেকে, যুররিয়াতাহুম তাদের সন্তান। তাহলে এই সন্তানগুলি আদমের একার পিঠ থেকে বের করা হয় নাই, আদম সন্তানদের পিঠ থেকে আদম সন্তানদেরকে বের করা হয়েছে, এইভাবে ধারাবাহিকভাবে। তো এই বিষয়টা আমরা কিন্তু ব্যাপকভাবে হাদিসে এই কথাটা আছে যে আদম সন্তানদেরকে আদমের পিঠ থেকে বাইর করা হয়েছে। এই জন্য এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। স্পষ্ট কোরআন আয়াত যে আদম থেকে তার সন্তান, তার সন্তান থেকে তার সন্তান, সব বের করে আল্লাহ একটা প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছি বলা, হ্যাঁ আপনি আমাদের রব। এই ছেড়ে দেন, গরম লাগছে হঠাৎ, আপনাদেরও গরম লাগে, দু একটা করে নেন। তো এই যে আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করিয়া প্রশ্ন করিয়া আমাদেরকে মৃত্যু করে দিলেন, এই জীবিত করা এটা কিন্তু আমাদের জীবনের সাথে যোগ করা হয় নাই, এটা হলো আল্লাহর পরীক্ষা। আমাদের জীবন শুরু হয়েছে মৃত্যু থেকে। এই যে আমাদেরকে মৃত্যু দিলেন, এই মৃত্যু থেকে আমাদের জীবনের সূচনা। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, এই মৃত্যু থেকে। এই মৃত্যুর আগে যে আল্লাহ জীবিত করেছেন এটা হচ্ছে আল্লাহর পরীক্ষা, সেটা আল্লাহর নিজের ব্যাপার, ওটা আমাদের জীবনের সাথে ওটা সম্পর্ক নাই, ওটা আমাদের জীবনের সাথে আল্লাহ যোগ করেন নেই। কোম্পানির টেস্টের মধ্যে, এই কোম্পানি এটা মোবাইলটা যখন আবিষ্কার বানিয়েছে তখন এটা টেস্ট না করে প্যাকেট করে নেই। এখন কোম্পানি যে টেস্ট করছে এইটা কিন্তু ইউজ না, বা এটা লাইফ না, এটার যে লাইফ বা এটার যে লংজিভিটি বা এটার যে কী দেয় ওয়ারেন্টি, এটা দেওয়া হবে টেস্টের পরে। সে লিখবে যে আজ থেকে এটার প্রোডাকশন, মানে এটার ডেট অফ প্রোডাকশন এবং এটার লংজিভিটি, তারপর এটার মানে যেগুলি দেওয়া হবে এগুলি সব কিছু কোম্পানির টেস্ট করা পরে। কোম্পানির টেস্ট যেটা, এটা কিন্তু তার লাইফের সাথে যোগ হয় না। ঠিক ওইভাবেই আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষামূলকভাবে একটু জীবিত করে একটা প্রশ্ন করে মৃত্যু দিয়ে দিয়েছে। ওই জীবনটা আমাদের জীবনের মধ্যে যোগ করা হয়নি, আল্লাহ করেননি। আল্লাহ বলছেন মৃত্যুর থেকে তোমাদের জীবন শুরু। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, এই মৃত্যু থেকে আমাদের জীবন শুরু। এটা কেন হয়েছে বলতে পারেন? বিরাট কারণটা হলো যে তুমি মৃত্যুর থেকে
এখন তুমি জীবিত হয়ে আসলে, তো ওই মৃত্যুর পরে তুমি তো হারিয়ে যাও নাই, তোমার এক্সপায়ারি, তোমার এন্ড, তোমার সমাপ্তি তো হয় নাই ওই মৃত্যুতে। তো ওই মৃত্যুর পরে তুমি যদি হারিয়ে না যাও, তো সামনে আর একবার মরবা, তারপর তুমি হারিয়ে যাবা। কেমন করে তুমি কি যুক্তিতে এটা মনে করো যে আমি মরার পরে আবার জীবিত হব না? তাহলে তুমি তো এই যে মরা, তো মরার পর তুমি জীবিত হইলা কেমন করে? এখন তো মামুয়াতা, তুমি তো মরা ছিলা, সেখান থেকে তুমি এখন জীবিত হইলে কেমন করে? তো এখন প্রথম মরণের পরে তুমি যখন জীবিত হয়েছ, দ্বিতীয় মরণের পরে তুমি অবশ্যই জীবিত হবে। এইটার জন্য আল্লাহ কিন্তু এইভাবে বলছে যে তোমাদের জীবনের শুরু হলো মৃত্যু থেকে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, এগুলা বুঝতে সারা জীবন গবেষণা করা লাগে ভাই, বড় কঠিন। এখানে দেখেন আল্লাহ তাআলা আদম সন্তানদের পিঠ থেকে বের করলেন। বের করে কি করলেন? আশহাদাহুম আলা আনফুসিহিম, তাদেরকে সাক্ষী বানালেন তাদের নিজেদের বিরুদ্ধে। তুমি নিজের বিরুদ্ধে সাক্ষী দাও, কি লাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কলু, সবাই বলছে হ্যাঁ রব। তুমি তোমার বিরুদ্ধে সাক্ষী দিলে, আমাকে রব বলে স্বীকার করলে, কাজে এই জিনিসটা তোমার আমি দেখবো যে দুনিয়ায় পাঠাইলে তুমি কি করো। কলু বালা, আল্লাহ মানে শাহেদ না, আমরা সাক্ষী থাকলাম আনতাকুলু ইয়াউমাল কিয়ামাতে, যে কিয়ামতের দিন তুমি যেন না বলো ইন্না কুন্না আন হাযা গাফিলিন, যে আমরা এর থেকে গাফিল ছিলাম। আল্লাহ আপনি যে আছেন না জানি না, আপনার সম্পর্কে আমাদের কিছুই জানা ছিল না, আমরা গাফিল ছিলাম, এটা যেন বলতে না পারো, তোমরা আমাকে দেখে সাক্ষী দিলে যে আমি তোমাদের রব। আও তাকুলু, অথবা তোমরা এ কথাও যেন না বলো কি ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু, নিশ্চয়ই আমাদের বাপদাদারা পিতৃপুরুষরা এর আগে শরিক করেছে, অকুন্না যুরিয়াতুম মিন বা'দিহিম, এবং আমরা তাদের পরবর্তী সন্তান। কাজেই আমরা বাপদাদারা করছি, আমরা তার পরবর্তী সন্তান, আমরাও করছি। আফাতুহলিকুনা বিআফআল মুবতিলুন, তা আপনি কি আমাদেরকে ধ্বংস করবেন ওই বাতিলপন্থীদের কর্মের জন্য? ওই বাতিলপন্থীরা যা করছে আমরা তাদেরকে দেখে অনুসরণ করছি, এই জন্য কি আপনি আমাকে ধ্বংস করবেন? এই যেন কথা না বলতে পারো, তোমরা আমাকে সচক্ষে দেখে আমাকে রব বলে সবাই স্বীকার করলো। এটা হলো আল্লাহর পরীক্ষা, এটা আমাদের জীবনের অংশ নয়। তাহলে আমরা সকল মানুষ পিতার পিঠ থেকে জন্মগ্রহণ করছি সবাই। আবার আমাদেরকে কবর দেওয়া হয়েছে পিতার পিঠে। আমায় মরার পরে, আমাকে সাক্ষী নেওয়ার পরে আমি মরেছি, আমাকে আমার বাবার পিঠে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমার বাবাকে আমার দাদার পিঠে ঢুকিয়ে দেওয়া হয়েছে, দাদাকে পরদাদার পিঠে। প্রত্যেকটা মানুষকে বাবার পিঠ থেকে বার করা হয়েছে, আবার বাবার পিঠে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এভাবেই আমাদের প্রথম মরণ, এটা আল্লাহ তাআলা কোরআন পাকে উল্লেখ করেছে। কাযালিকা নুফাসসিলুল আয়াত, এভাবেই আমি স্পষ্ট বর্ণনা করে দিচ্ছি আমার আয়াতগুলি, লাআল্লাহুম ইয়ারজিউন, এবং যাতে তারা ফিরে আসতে পারে, শিরক ত্যাগ করে আল্লাহর কাছে ফিরে আসতে পারে। এই দেখেন যে কথা বলছি সেটা এখনই এসে গেছে। ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতানা, আপনি তেলাওয়াত করেন তাদের উপরে খবর ওই ব্যক্তির, আতাইনাহু আয়াতানা, যাকে আমি আমার আয়াতগুলি দান করেছিলাম, ফানসালাকা মিনহা, সে উহার থেকে বেরিয়ে পড়ল। ইনসালাকা শব্দের অর্থ যে সাপে খোলস বদলায় না, পুরান খোলসটা ছাইরা ওই বেরিয়ে যায়। এই চিংড়ি মাছও ওইটা করে, যে গলদা চিংড়ি, ওরা খোলস বদলি করে। তো আল্লাহ বলে যে ওকে আমি এলেম দিয়েছিলাম, ও খোলস বদলাই ওর থেকে বাইর হয়ে গেল, মানে আমার এলেমটাকে ও ধরে রাখলো না। ফাআতবাউ শয়তান, সে শয়তানের অনুকরণ করলো। ফাকানা মিনাল গাবিন, এবং সে ভুল পথে গোমরাহদের অন্তর্ভুক্ত হলো। ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা, আমি যদি ইচ্ছা করতাম তাকে আমি ওই ইলম দ্বারাই তাকে আমি সম্মানিত করতে পারতাম। ওয়ালাকিন্নাহু আখলাদাল আরদ, কিন্তু সে পৃথিবীর দিকে ঝুঁকে পড়েছে। ওয়াত্তাবা হাওয়াহু, এবং সে কামনা বাসনার অনুকরণ করেছে। ফামাসালহু, তার দৃষ্টান্ত কামাসালেল কালবে, কুকুরের মতো।
এনতাহমির আলাইহি আল্লাহ, যদি তুমি তার উপরে বোঝা চাপাও তো হাঁপায়, আর তাতরুকু আল্লাহ, আর যদি তুমি ছেড়ে দাও বোঝা না চাপাও তাও কুকুর হাঁপায়। যালিকা মাসালুল কওমিল লাযিনা কাযযাবু আয়াতিনা, এই দৃষ্টান্ত ওই জাতির জন্য যারা আমার আয়াতগুলিকে অস্বীকার করে। ফাকসুসিল কাসাসা, আপনি বিবরণ দেন, এগুলো ওদেরকে পাঠ করে শোনান, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে তারা চিন্তা ভাবনা করতে পারে। এ পর্যন্ত থাকবে। এখন এই বালাম বাউর ৭৬ নম্বরের পর্যন্ত। এই বালাম বাউর, এই যে লোকটার কথা আমি একটু আগে বললাম, এইটা সেই লোক। এই লোক বনী ইসরাঈলের বড় আলেম। মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলদেরকে যখন আল্লাহ আদেশ দিলেন যে তোমরা আমালেক সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করো, তো তোমরা সে শহর জয়যুক্ত করতে পারবে, তাহলে পুরা মিশর তো তোমাদের দখলে চলে আসে, ফেরাউন ধ্বংস হয়ে গেল। এখন এইদিকে উত্তর অঞ্চলের সিরিয়ায় আমালেক সম্প্রদায় আছে, তাদের বিরুদ্ধে তোমরা লড়াই করো। তো এখন লড়াই করার জন্য, তাদের অবস্থা জানার জন্য মূসা আলাইহিস সালাম কিছু লোক পাঠিয়েছিলেন, 12 জন নেতা পাঠিয়েছিলেন। তো এই নেতারা তাদের অবস্থা দেখে মূসা আলাইহিস সালাম বলছে যে তোমরা যদি ভয়াবহ কিছু দেখো বলবে না, তার সাধারণ কাছে তোমরা বলবে না, কিন্তু তারা তা বলে ফেলেছে যে তারা খুব শক্তিশালী মানুষ, ভয়ঙ্কর শক্তিশালী মানুষ। তো এগুলো বলার পরে এখন মূসা আলাইহিস সালাম মাত্র বলে যে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাব না। তো মূসা আলাইহিস সালামের সৈন্যবাহিনী ওখানে যখন শেষ পর্যন্ত ওরা এত বেদবের মতো কথা বলছিল, সেটা আপনারা কোরআনে শুনছেন না, আবারও শুনবেন, যে ওরা বলছিল যে মূসা তুমি আর তোমার আল্লাহ যাইয়া যুদ্ধ করো, আমরা ওখানে যুদ্ধ করতে যাব না। ফাযহাব আনতা ও রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার আল্লাহ যে লড়াই, আমরা পারবো না। এই কথা বলার পরে ইন্না হাহুনা কায়দুন, আমরা এখানে বসে থাকবো। ওদেরকে আল্লাহ 40 বছর পর্যন্ত ওই জায়গায় বসাইয়েই রেখেছে, ওরা কোনো দিক যাইতে পারেনি। তো এই সময়ের মধ্যে আমালেকরা দেখে যে মূসা তার বাহিনীরা যাচ্ছে না কেন, এটা একটা পেরেশানি যে আমাদের সাথে যুদ্ধ করবে, যুদ্ধ করে না, যায় না, কি ব্যাপার। তখন ওরা এই বালাম বাউর যে বড় আলেম, এই আমালেক সম্প্রদায়ের মধ্যে ছিল, এই আলেমকে, এ হলো মোস্তাজাবুদ দাওয়াত, তার দোয়া কবুল হয়, এই আলেমকে ডাইকে বলল যে আপনি মূসার বিরুদ্ধে দোয়া করেন। তো আলেম সাহেব বললেন যে না, এটা সম্ভব না, মূসা হলো আল্লাহর পয়গম্বর, তার বিরুদ্ধে দোয়া করা যাবে না। তারপরে তারা খুব পিড়াপিড়ি করলো, খুব পিড়াপিড়ি করলো, পিড়াপিড়ি করার পরে শেষ পর্যন্ত সে রাজি হলো এবং তার ওই আলেম সাহেবকে প্রচুর ধন সম্পদ দিল। এই প্রচুর ধন সম্পদ পাওয়ার পরে সে রাজি হলো মূসা আসলামের বিরুদ্ধে বদদোয়া করার জন্য। তো মূসা আসলামের বিরুদ্ধে বদদোয়া করার জন্য যে পাহাড়ে উনি গেছিলেন, সেই পাহাড়টার নাম হলো হুসবান পাহাড়। উনি একটা গাধায় সওয়ার হইয়া সেই পাহাড়ের দিকে রওনা করছিল। কিছু দূর যাওয়ার পরে গাধা শুয়ে পড়ছে, যে গাধায় যাবে না। তখন গাধাকে পিটিয়া মাইরিয়া পিটিয়া গাধায় তুলছে, তুলে আবার কিছু দূর গেছে, আবার গাধা শুয়ে পড়ছে, আবার পিটানোর পর আবার গাধা উঠছে, কিছু দূর গেছে, আবার গাধা শুয়ে পড়েছে। এখন গাধায় যত পিটায়, শেষ পর্যন্ত গাধায় বলে যে বালাম বাউর, আমি তোমার কথা শুনবো না জিবরিল আমিনের কথা শুনবো, আমাকে জিবরিল আমিন সামনে যেতে বাধা দিচ্ছে। এরপরে ওই গাধাকে ওখানে ছেড়ে দিয়ে ও পাহাড়ে গেছে মূসা আসলামের বিরুদ্ধে বদদোয়া করার জন্য। এই বদদোয়া করার জন্য যাওয়ার পরে আল্লাহ তাআলা আবার মানে জিহ্বা ঝুলাইতেছে নাভি পর্যন্ত, আর কথা বন্ধ হয়ে গেছে। মূসা আসলামের বিরুদ্ধে সে বদদোয়া করতে পারে নাই। এই আলেমের কথা এখানে বলা হয়েছে যে আমি তাকে এলেমের মাধ্যমে সম্মান দিতে পারতাম, কিন্তু সে এলেমের মর্যাদা রাখে নাই। সে পয়গম্বর বিরুদ্ধে ধন সম্পদ গ্রহণ করে পয়গম্বর বিরুদ্ধে বদদোয়া করেছে। আল্লাহ তাআলা তাকে এভাবে চরম অপমান করেছেন। আর কুকুরের মতো, কুকুর হলো কি, তার যদি ক্লান্তি থাকে তাহলেও মানে হাঁপায়, আর ক্লান্তি যদি না থাকে তাহলেও কুকুর হাঁপায়। কুকুরের স্বভাব, ওই জিভে মারকে হাঁ হাঁ করবে আর হাঁটতে থাকবে। তো আল্লাহ বলছে যে এর কোনো অভাব ছিল না,
এর পেটে কোনো ক্ষুধা ছিল না, এর সব কিছু ছিল, কিন্তু তারপরও সে কুকুরের মতো, সে তার উপরে বোঝা চাপাইলো হাঁপায়, নাফ চাপাইলো হাঁপায়। এখন আপনি বলেন, এই কথাটা তো আমার মতো আরও 10 জন আলেম কেটে বলা হয়েছে, না অন্য কাউকে বলা হয়েছে? আলেম আমরা, আমাদের কেটে বলা হয়েছে। তো এখন আমাদের স্বভাবটা কি, আমরা কি করছি, এগুলো অনুসন্ধান করলে তো আপনারা দেখবেন যে আমাদের অবস্থা খুবই খারাপ। কাজে এই জন্য আপনি সংস্কার করতে না পারলেও নিজের সতর্কতা অবলম্বন করে চলাফেরা করবেন, নিজের সতর্কতা অবলম্বন করবেন, তাহলে আপনার ক্ষতি হতে পারে। তো এই জন্য এই দুনিয়ার ধন সম্পদ, তারপরে এই যে হালাল হারাম, ভালো মন্দ, এগুলো বিবেচনা করে আমাদের সমস্ত কাজ করতে হবে। তো এই বালাম বাউর এই ঘটনাকে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করলেন। বালাম বাউর ধ্বংস হয়ে গেল, কথা আর বলতে পারছে না, জিহ্বা নামিয়ে গেছে বক্ষ পর্যন্ত। তখন বালাম বাউর বনি ইসরাঈল টাকা পয়সা গ্রহণ করছে। আপনি কি করলেন হুজুর? বলে, কি করব, আমি যখন মুসার বিরুদ্ধে বদদোয়া করতে যাই তা তোমাদের বিরুদ্ধে বদদোয়া আসে, আমি মুসার বিরুদ্ধে করতে পারছি না। তবে আমি তোমাদেরকে একটা পরামর্শ দিলাম যে বনি ইসরাঈলদের তোমরা যদি ধ্বংস চাও, তা আমার পরামর্শ কি, যে তোমাদের সুন্দরী নারীদেরকে বেশাতি নিয়ে, অর্থাৎ পণ্য নিয়ে, যেগুলি নিত্য প্রয়োজনীয় পণ্য, খাদ্য খাদক, এগুলি নিয়ে ফেরি করার জন্য ওই বনি ইসরাঈলদের মধ্যে ঢুকাও এই নারীদেরকে। তো এই নারীদেরকে যদি ওখানে ঢুকাও, কেউ যদি এই নারীদের সাথে জেনায় লিপ্ত হয়, এবং নারীরা ওই মনোভাব নিয়েই যাবে যে তাদেরকে কেউ জেনার জন্য ডাকলে তারা না করবে না, এই মনোভাবের নারীদেরকে তোমরা সেখানে ঢুকাও, খাদ্য খাদক নিয়ে, পণ্য নিয়ে। তারা যদি এই নারীদের সাথে জেনায় লিপ্ত হয়, তো বনি ইসরাঈলরা ধ্বংস হয়ে যাবে। তো বালাম বাউরের এই পরামর্শ সবচেয়ে মানে দুষ্টামি, খারাপ পরামর্শ। এই অনুযায়ী তারা মেয়ে লোকদেরকে বনি ইসরাঈল পাঠাইছিল। তো তাফসিরে বলা আছে, কাসবতী নামক এক মহিলা, কাসবতী তার নাম, এই মহিলা বনি ইসরাঈলের এক নেতা, লিডার, তার নাম হলো জামজি বিন সালমুন। এই নেতার সাথে সে জেনায় লিপ্ত হয়েছিল। এই জেনায় লিপ্ত হওয়ার পরে বনি ইসরাঈলের মধ্যে প্লেগ ছড়াইয়া পড়ল। তখন এটা অনুসন্ধান করা হলো, অনুসন্ধান করে পাওয়া গেল যে কোনো এক নেতা সে এক নারীকে নিয়ে জেনায় লিপ্ত আছে। তাদের উভয়কে হত্যা করা হয়েছিল, কিন্তু তাতে কাজ হয় না। মানে তাদের হত্যা তো হয়েছেই, কিন্তু প্লেগ ইতিমধ্যে ছড়াই পড়েছে। এই প্লেগে 20 বছরের উপরে যাদের বয়স ছিল, তারা সবাই এই প্লেগে মারা গেছিল। বনি ইসরাঈলদের উপরে এই দুর্যোগ হয়েছিল। আর এই দুষ্টামি বুদ্ধিটা, পরামর্শ দিয়েছিল কে? এই বালাম বাউর। তো এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে, সবসময় নিজে জ্ঞান অর্জন করতে হবে, পরের উপরে নির্ভর করলে হবে না। আল্লাহ রসুল এই জন্যই বলেছেন যে ইলম শিক্ষা করা তোমাদের সকলের উপরে ফরজ। কথা বলতে পারছেন? আর আপনারা যদি ওই হাদিস ফলো করেন যে পরিবারের একজন যদি আলেম হয়, সে যদি নেককার হয়, সত্য প্রচার করে, ভালো আমল করে, সে 10 জন মানুষকে শাফাত করতে পারবে। হাদিস আছে না? এই হাদিস দ্বারাই তো এই যে সব মাদ্রাসাগুলি একজন হাফেজ বানান, আপনার পরিবারের 10 জনকে শাফাত করবে স্ত্রী দেবে। এটা ভুয়া। একজনের 10 জন তো ভালো, একজনও নিতে পারবে না। যদি তাই পারতো, আল্লাহ রসুল তার চাচা আবু তালেবকে সুপারিশ করে জান্নাতে দিতে পারত। আবু তালেব আল্লাহ রসুলের জন্য কত কষ্ট করছে, এটা যদি আপনি শুনে অবাক হয়ে যাবে। কাফেররা আক্রমণ করবে, আবু তালেব বলছে, আল্লাহ লাইয়াসুল ইলাইকা মাজমা হাত্তা ওয়াসিদা ফি তুরাবে দাফিনা, যে আল্লাহর কসম, ওরা সম্মিলিতভাবে তোমাকে আক্রমণ করতে পারবে না যতক্ষণ না কবরের মাটি আমার বিছনা হবে, তোমাকে ওরা কিছু করতে পারবে না। শেবে আবি তালেব যখন 3 বছর নবুয়তের 7ম থেকে 10ম বন্দী ছিলেন, তখন আল্লাহ রসুলকে একটা বিছানায় শোয়াইতো, শোয়াই আবার রাতে তার বিছনা পড়াই দিত, অন্য বিছানায় শোয়াইয়া সেখানে তার একটা ছেলেকে ঘুম পড়াই রাখতো, যে শত্রুরা যেন মোহাম্মদ সাল্লামকে হত্যা না করে, আমার একটা ছেলে খুন হয়ে যাবে, কিন্তু মোহাম্মদ সাল্লাম ভাতি যেন খুন না হয়। এইভাবে আবু তালেব যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জীবন ডানার তলে রেখে তাকে হেফাজত করেছেন,
আল্লাহ রসুল কি আবু তালেবকে মুক্ত করতে পারবে? ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে মুক্ত করতে পারবে? তাই যদি না পায়, তা কোন আলেম সাহেব 10 জন লোক যাদের দোজকের অর্ডার হয়ে গেছে, হ্যাঁ আবার অর্ডার ক্যান্সেল করিয়া ভেস্তে নেবে? এগুলো এই ভুয়া কথা শুনেই তো মানে বাপরে বাবা, আমার 10টা 5টা ছেলে আছে, এই একটা ছেলে মাদ্রাসা দিলেই পুরো পরিবার ভেসে দিতে পারবো, আর তোরা সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার, একটারে মৌলিক সব নাই। কথা বলতে পারছেন? এইভাবে আল্লাহ রসুলের কথা করে উপেক্ষা করা হলো। আল্লাহ রসুল বলছে সবাই ইলম শিখবে, আল্লাহ রসুল বলছে সবার জন্য ইলম শিক্ষা করা ফরজ, আর তোমরা যে সুযোগ দেখাইলা এতে তো একজন আলেম হইলেই সেই সবাইকে বেচতে লই যাবে, আর তো লাগবে না কারো কিছু। এইগুলি আপনাদেরকে বুঝতে হবে। এই হাদিসের জন্যই আলেম ওলামা দেখেন না আমাকে হামলা করে। আমি কি নিজের সুবিধার্থে কিছু বলি? আমি কি অযৌক্তিক কোনো কথা বলি? আমি কি যুক্তি ছাড়া কোনো কথা বলছি? আল্লাহ রাসূল তো বলছে যে ইলম শিক্ষা সবার জন্য ফরজ, সবার জন্য দিন শিক্ষা করা ফরজ। আর তুমি বলে একজনে শিখলে 10 জন ভেস্তে নিয়ে যাবে, তাহলে পরিবারে একজন আলেম হইলিতে হবে আর 9 জন বেনামাজি থাকলো, তাতে অসুবিধা কোথায়? এগুলা ইসলাম থেকে মানুষকে বিপদগামী করার কথা, এগুলি জাল হাদিস। কিন্তু আমাদের আলেমরা এটা পরীক্ষা নিরীক্ষা না করে এটাকে সত্য মনে করেছেন এবং এইটা নিয়ে তারা ওয়াজ নসিহত করেন। কাজে এগুলো থেকে সতর্ক হইতে হবে। রাসূলের কথা আমি আগে যেটা হাদিস বললাম, এটা আল্লাহ রাসূলেরই কথা যে সকলের জন্য ইলম শিক্ষা করা ফরজ। তো আমানতুবিল্লাহ, এগুলো আপনারা বোঝা শোনা এবং চিন্তা ভাবনা করে আমল করবেন। পৃথিবীটা ফাসাদের যুগ। এটা হলো দজ্জাল বোঝেন? দজ্জাল হলো মিথ্যাবাদী, প্রতারক, ধোঁকাবাজ। এখন তো পৃথিবী এই দজ্জালের দখলে সব। এখন অরিজিনাল দজ্জাল আসবে, ওই ইহুদি রাষ্ট্রই আসবে, কিন্তু এখন এই দজ্জালের শিষ্যরা কিন্তু সারা পৃথিবী দখল করে আছে। এই জন্য বুঝে শুনে চলতে হবে। হুজুর এলো 176। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. الحمد لله رب العالمين. السلام